রব্বুল আলামিন যুগে যুগে নবী প্রেরণ করেছেন, যুগে যুগে তাদেরকে মুজিজা দিয়েছেন, আর আমাদের নবীর মুজিজা ছিল এই কোরআন। আল্লাহ রাসূল আল্লাহ রব্বুল আলামিন তিনি এই কোরআন সম্পর্কে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আমি এই কোরআন আপনার নিকট অবতীর্ণ করেছি বরকতময় হিসেবে, যাতে করে মানুষেরা এই কোরআনের আয়াতকে নিয়ে গবেষণা করে, জ্ঞানীরা যেন এই কোরআনের আয়াতকে নিয়ে চিন্তা করে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বললেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। মানুষের কি হয়ে গেল, মানুষেরা এই কোরআনকে পড়ে না? মানুষের কি হয়ে গেল, মানুষেরা এই কোরআন নিয়ে গবেষণা করে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তর রয়েছে তালাবদ্ধ? অথচ এই কোরআনের ইলম সবার জন্য ছিল ফরজ, সবার জন্য ছিল ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। কেন প্রতিটা গ্রাম থেকে এক একটি দল বের হয় না, যেই দল তারা কোরআন হাদিস শিক্ষা করবে? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। তারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে নিজ গ্রামে যখন ফিরে আসবে, তখন তারা তাদের গ্রামের লোকদেরকে সতর্ক করবে, কোনটা ভুল কোনটা সঠিক এই বিষয়ে সতর্ক করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম